যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জেতার বিষয়ে কতটা আশাবাদী, কেমন ভাবে প্রচার সামলাচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেখব পায়ে পায়ে প্রচার। এই যে ওয়ার্ডে আপনি বসে রয়েছেন, সেই ওয়ার্ড কথিত রয়েছে যে বর্তমান যিনি বিধায়ক তার নিজের ওয়ার্ড, তো সেখান থেকেই কি শুরু করাটা অন্য কোনো কৌশল? না, আমাদের তো প্রচার সর্বত্রই করতে হবে। কোনো একটা জায়গা তো প্রথমে ঠিক করতে হবে, সেই কথা বিবেচনা করে এই অঞ্চলের কর্মীরা তারা প্রস্তুতি নিয়েছেন, সেই প্রস্তুতিতে আমি অংশগ্রহণ করছি। প্রচারটা সর্বত্রই করতে হবে। কে কোথায় থাকেন না থাকেন সেটা বড় কথা না, সবাই পশ্চিমবঙ্গে থাকেন এবং পশ্চিমবঙ্গকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বামপন্থীরা করছে। সেই প্রচেষ্টায় মানুষ সকলে ঐক্যমত হয়ে আমাদের সাহায্য করছে। কোন ধরনের প্রচারে বেশি জোর দেবেন, মানে ইন্টারঅ্যাকশন বেশি ওয়ান টু ওয়ান করবেন নাকি বড় মিছিল সভা, কোন ধরনের প্রচার? এই ওয়ান টু ওয়ান করার সময় নেই, সুতরাং আমাদের এলাকা ভিত্তিক এইরকম প্রচার করতে হবে, যার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করবো সমস্ত মানুষের কাছে এই বার্তা দেওয়া যে আমরা পশ্চিমবঙ্গ মানুষের কাছে সম্মানের জায়গায় ছিল, সেই পশ্চিমবঙ্গকে অসম্মানিত করার জন্য তৃণমূল সর্বরকম চেষ্টা করেছে। যাদবপুরে বিকাশে এটাও তো অস্বীকার করতে পারবেন না, 2024-এর লোকসভা ভোটে যদি বিশ্লেষণ করা যায়, আপনারা যেই যাদবপুরকে লাল একেবারে কেন্দ্র বলা হতো, লাল দুর্গ বলা হতো, সেই যাদবপুরে বামেরা থার্ড পজিশনে চলে এসেছিল এবং বিজেপির সেখানে উত্থান হয়েছিল ভোটিং পার্সেন্টেজ যদি লক্ষ্য করা যায়। হতে পারে মানুষের আবেগে সুরসুরি দিলে মানুষ সাময়িক উত্তেজিত হতে পারে, কিন্তু সেই উত্তেজনা যখন কমে যাবে তখন মানুষ তার নিজস্ব বিবেচনায় ফিরে আসবে। অতএব আমরা কোনো এক সময় আপনারা কোন আবেগে সুরসুরি দেবেন? আমরা মানুষের বুদ্ধিমত্তাকে, মানুষের চেতনাকে, মানুষের শিক্ষাকে জাগিয়ে তুলব, সেটাই হচ্ছে আমাদের আবেগ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তার ব্যক্তিগত ক্যারিশমা, সংগঠন কোনটার পরিপ্রেক্ষিতে নতুন করে সেই ম্যাজিক ফলাতে পারেন যেখানে লাল দুর্গ পুনরায় তিনি উদ্ধার করতে পারবেন? অবশ্যই সারাদিন সেটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আপনাদের হাত ধরেই আমরা বাংলাকে বাঁচাতে চাই। ইয়াং জেনারেশন এরকমভাবে ইন্টারঅ্যাক্ট করছেন। হ্যাঁ, ইয়াং জেনারেশনকে ইন্টারেক্ট করছি কেন? ইয়াং জেনারেশন হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তারাই আজকে শিক্ষিত ছেলেমেয়েরা কাজ পাচ্ছেন না, কেউ কেউ কাজ করছেন। চাকরি দুর্নীতি নিয়ে আপনার মামলা, সমস্ত কিছুর এফেক্ট কি? দেখুন, সামাজিকভাবে ধারাবাহিকভাবে আন্দোলন করলে তার তো একটা এফেক্ট পড়বেই। সুজনদা কি এই পথের প্রচারের পুরো একদম গাইডের কাজ করছে? না না, গাইড কেন, আমরা একসাথে চলছি না। এখন ডিরেকশন না, কখনো আমাকেও এরকম কেউ দেখায়, ওই দেখুন পিছনে, আপনি খেয়াল করেননি, স্বাভাবিক রাস্তায় চলতে চলতে, বরঞ্চ রাস্তায় যে কোনো মানুষের সঙ্গে দেখা দেওয়াটার মনোভাবে আমিও যেমন চলতাম, বিকাশও তেমন চলেন, কোনো অসুবিধা নেই। দুজনেরই তো ভীষণ চেনা জায়গা, দুজনেই এই জায়গায় কাজ করেছেন। চেনা জায়গা, বিকাশদারও একদমই চেনা জায়গা, আর মানুষও এখানে যথেষ্ট ভালো, তারা সব জানেন বোঝেন।
এগুলো কি কর্মীদের বা সমর্থকদের ভালোবাসা, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা সম্পূর্ণ একজন সমর্থকের আবেগ। সেই আবেগের জন্য আমি যে চিহ্নিত রুট তার থেকে বিচ্যুত হয়ে এলাম। আমার কর্মীরা প্রথমে অসন্তুষ্ট হচ্ছিলেন, পরে বুঝলেন না এটাও একটা গুরুত্বপূর্ণ আবেগ, তাকে সম্মান জানানো দরকার। টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবেন? কারণ পথে পথে তো এরকমভাবে সুজনদা দেখছি খুব তাড়া দিচ্ছে। তারা দেওয়ার কিছু নেই, তারা তো আছে, বাংলাকে বাঁচাতে হবে, আর কোনো তারা আমাদের নেই। ধ্বংসের মুখে বাংলা, তাকে বাঁচাতে হবে। সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন যাদবপুর কেন্দ্রে আসেন, এই মুহূর্তে ঘুরছেন, আপনি দেখছেন, আপনার নতুন কোনো এলাকা নয়। এটা যাদবপুর নয়, এটা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইস্যু। বেকারিত্বের এত তীব্রতা বেড়েছে যে আমাদের ঘরের শিক্ষিত ছেলেমেয়েরা অন্য কোনো কাজ না পেয়ে এখন এই গিগ ওয়ার্কার হিসেবে কাজ করছে। এটা একটা চূড়ান্ত শোষণের জায়গা। এদের জীবনের নিরাপত্তা নেই, এদের ভবিষ্যতের কোনো নিরাপত্তা নেই। সেই মানুষগুলো এইভাবে জীবনকে বাজি রেখে লড়াই করছে। তাদের জন্য আইন তৈরি করা, নিরাপত্তা দেওয়া, এটাই হবে মূল কাজ, প্রশাসনিক কাজ। এই সর্বত্রই এই ইস্যু, পুরো পরিষেবা পুরোপুরি ব্যর্থ। সুতরাং এই যে দেখছেন রাস্তা করা, এটা নির্বাচন আগে তো খোঁড়াখুড়ি হচ্ছে। পুরো পরিষেবাকে আমাদের ফিরিয়ে আনতে গেলে পরে রাজ্যের পুরো প্রশাসনটাকে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। বিকাশদা, আমি ভারতী সেনগুপ্তর বোন, ও তাই না, কালীঘাটে, তাই বলে আমাকে বিকাশ আমার মুখের মিল পাওয়া যাচ্ছে। দাও দাও দাও, আমি কিন্তু ইনকলাব জিন্দাবাদ, মহিলা সমাজ ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যাদবপুরে কোন কোন ইস্যুগুলোকে বিকাশদা অবিলম্বে অ্যাড্রেস করা দরকার বলে আপনি মনে করেন? আমি আবারও বলি, যাদবপুরের কোনো ইস্যু বিচ্ছিন্ন নয়। গোটা পশ্চিমবঙ্গের যা সমস্যা, যাদবপুরও পশ্চিমবঙ্গের একটা অংশ হিসেবে তার একই সমস্যা। সাধারণ পরিষেবা নেই, প্রশাসন বলে কিছু নেই, এবং সর্বত্রই দুর্নীতি এবং কাটমানি হওয়ার ফলে মানুষ তার ন্যায্য যে পরিষেবা সেটা পাচ্ছেন না। সকাল থেকে বেরিয়েছেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজয়গড়ে তিনি রয়েছেন, এবং বিজয়গড়ের ওয়ার্ড ভিত্তিক প্রচার, এবং কোনো গলিই তো ছাড়লেন না বিকাশদা। মানুষ তো গলিতেই থাকে, রাজপথে তো থাকে রাজারা। সেই জন্য আমাদের অলিগলিতেই ঢুকতে হলো, যেখানে মানুষ বসবাস করেন তাদের সঙ্গে আমরা একটা সাক্ষাৎ করার চেষ্টা করলাম। তাদের জানান দিলাম যে আমরা আছি লড়াইয়ের ময়দানে, শুধুমাত্র মিডিয়ার প্রচারে বিভ্রান্ত হবেন না, মাঠে ঘাটে আমরাই আছি, এইটা বোঝাবার চেষ্টা করি। যাদবপুরে মূল প্রতিদ্বন্দ্বীকে, মানে লড়াইটা কার বিরুদ্ধে বেশি হবে? পশ্চিমবঙ্গে এবং যাদবপুরে বিশেষত মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে RSS এর ধর্মীয় মৌলবাদী চিন্তা। এইসব অঞ্চলে পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু মানুষেরা বসবাস করেছেন। আমি উদ্বাস্তু পরিবারের সন্তান, আমি জানি উদ্বাস্তু পরিবারের যন্ত্রণা কি। বিধানসভা নির্বাচন মানে 2026-এর আগে একটা অবশ্যই যুদ্ধ, এবং সেই যুদ্ধে এতটুকুও মাটি ছাড়তে চাইছে না কোনো পক্ষই। CPIMও ঝাঁপিয়ে পড়েছেন যাদবপুর, তাদের লাল দুর্গ, সেই লাল দুর্গ পুনরুদ্ধারের জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তীরা তারা রয়েছেন। তারা সকাল থেকে প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, যাদবপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।